যখন হজরত ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে ৩ বছর ৬ মাস যেন বৃষ্টি না হয়, তখন মানুষ মরতে শুরু করলো। তারপর কওমের লোকেরা তাকে চ্যালেঞ্জ করল, যদি তোমার আল্লাহ সত্য হয় তবে এখন বৃষ্টি এনে দেখাও। বাল তো আমাদের দেবতা, সে নিশ্চয়ই বৃষ্টি দেবে। তিনি বললেন, ঠিক আছে, কোহে কারমেলে এসো, সামনাসামনি মোকাবিলা হবে। তোমাদের 450 জন বাল পূজারী আর আমি একা। দুপক্ষই কোরবানি পেশ করব, কিন্তু কেউ আগুন জ্বালাবে না। যে মাবুদ সত্য হবে তিনিই নিজে থেকে আগুন পাঠাবেন। লোকালয় ভেঙে হাজার হাজার মানুষ কোহে কারমেলে জমা হলো। পূজারীরা তাদের বড় কোরবানি রাখল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা চিৎকার করলো, নাচতে থাকলো, এমনকি ছুরি দিয়ে নিজেদের শরীর ক্ষতবিক্ষত করে রক্ত ঝরালো। হে বাল, আগুন পাঠাও! কিন্তু এক টুকরো আগুনের ফুলকিও এলো না। বাল দেবতা পুরোপুরি হেরে গেল। এবার হজরত ইলিয়াসের পালা। তিনি একটি কোরবানি রাখলেন, 12টি পাথর সাজালেন, চারদিকে গর্ত খুঁড়ে পানি দিয়ে ভরে দিলেন, এমনকি কোরবানিটিও পানিতে ডুবে গেল। তারপর তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আজ তোমার কুদরত দেখিয়ে দাও। হঠাৎ আকাশ চিরে বিজলি চমকালো, আগুনের এক বিশাল গোলা নেমে এলো, আর সেই কোরবানি, কাঠ, পাথর, পানি ও মাটি সব পুড়িয়ে ছাই করে দিল। জনতা চিৎকার করে উঠল, আল্লাহই একমাত্র সত্য রব। তারপর হজরত ইলিয়াস আবার পাহাড়ে উঠলেন, 7 বার আকাশের দিকে তাকিয়ে দোয়া চাইলেন। 7মবারে ছোট একটি মেঘের টুকরো দেখা দিল। তারপর আকাশ চিরে মুষলধারে বৃষ্টি নামল। মরুভূমির বুক চিরে নদী বইতে শুরু করল, জমি সব সবুজ হয়ে গেল। এটা ছিল এক মহান মুজিজা। আগে আগুন এলো, তারপর নামলো বৃষ্টি। বাল দেবতা ধুলোয় মিশে গেল, আর জয় হলো আল্লাহর কুদরতের।